ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ তার সময়সীমা বাড়ানোর পর আমি ভেবেছিলাম যে হয়তো সমস্যাটা পুরো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে, কিন্তু আজকে সপ্তাহের দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের কাছ থেকে এত সংখ্যক একটা মেসেজ পেয়েছি যার পরে বুঝলাম যে সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি। অনেক পরীক্ষার্থী আমাকে এটা জানিয়েছেন যে তারা ফর্ম জমা করেছেন, জমা করার পর যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে কমপ্লিটেড পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরেও তাদের কাছ থেকে পাবলিক সার্ভিস কমিশনের থেকে রেজিস্টার্ড যে ফোন নাম্বার, সেখানে মেসেজ দিয়ে বলা হয়েছে টেকনিক্যাল গ্লিচের জন্য আপনার ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়নি, আপনি পুনরায় সাবমিশন করুন। তারপরে আমাকে পরীক্ষার্থীরা অনেকেই জিজ্ঞাসা করছে যে তাহলে কিভাবে, একবার তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ফর্ম সাবমিট হয়ে গেছে, তাহলে আমি দ্বিতীয়বার কিভাবে সাবমিট করব। অনেকে জিজ্ঞাসা করছেন তাহলে কি আমাকে আবার নতুন করে এনরোলমেন্ট নাম্বার তৈরি করে ফর্মটা সাবমিট করতে হবে। এবার আমার সমস্যা সেটা হচ্ছে আমি তো এই অনলাইন প্রসেসে ফর্ম কখনো সাবমিট করিনি। আমি ফর্ম ফিল আপ করে হাতে করে নিয়ে গিয়ে পিএসসি অফিসে জমা দিয়ে এসেছিলাম 2010 সালে, এবং সেখান থেকে রিসিপ্ট কপি নিয়ে এসেছিলাম। ফলে এই অনলাইনের মধ্যবর্তী যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি খুব একটা অবগত নই। তাই আমার যেটা মনে হয় যে আপনারা যারা উদ্বিগ্ন হয়ে আমাকে জানাচ্ছেন, সেই জানানোটার যে সমাধান সেটা দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। এটার জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে, কারণ এ ব্যাপারে আমার কিছুই করার নেই। আপনারা যদি সম্ভব হয় যেভাবে এর পূর্ববর্তী সমস্যা পাবলিক সার্ভিস কমিশনকে সরাসরি জানিয়েছিলেন, এবং তারা এই যে আপনারা জানিয়েছেন সেই ব্যাপারটা দেখে ওয়েবসাইট অনেকটাই ঠিক করে তারপরে সময়সীমাটা বাড়িয়েছে এবং অনেককে উত্তরও দিয়েছে ইমেলের মাধ্যমে, বা যারা গেছেন তাদেরকে বলেছে আপনারা যদি পুনরায় বিষয়টা একবার জানান পিএসসি কে, তাহলে ওই ব্যাপারটা অনেকটাই ভালো হয়। অজস্র পরীক্ষার্থী আজকে দুপুরের পর থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এবং অনেকে তাদের পিডিএফ পাঠাচ্ছেন, অনেকে তাদের স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছেন যে দেখুন আমরা ফর্মটা জমা করেছি, সেটা স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট, অথচ আমাদেরকে পুনরায় নোটিশ দেওয়া হয়, তাহলে আমরা এটা কি করব। আমার মনে হয় যে আপনারা যারা পিএসসিতে কাছাকাছি থাকেন তারা একবার সশরীরে উপস্থিত এই সমস্যাটার কথা বলুন। আর যদি মনে হয় যে এটা এডিট উইন্ডোর মাধ্যমে সমাধান হয়ে যাবে, হয়তো পূর্ববর্তী কোনো একটা তথ্যে কিছু গন্ডগোল হয়েছে সেটা ঠিক করতে হবে, তাহলে তো সেটা এডিট উইন্ডোর মাধ্যমেই জমা দেওয়া যাবে। আর যারা পিএসসিতে যাবেন তারা কিন্তু অবশ্যই, সে আপনি ক্যাটাগরিতে বিলং করুন বা না করুন, অন্তত এইটুকু জেনে আসবেন যে ওবিসির যে লিস্টটা রয়েছে সেটা পাবলিক সার্ভিস কমিশন এখনো পর্যন্ত কিন্তু, আমি যতটুকু খবর পেয়েছি, তারা ডব্লিউবিসিএস এর ফর্মে আপডেট করেনি। তারা বিজ্ঞপ্তিতে লিখেছে যে নতুন লিস্ট অনুসারে ফর্ম ফিল আপ হবে, কিন্তু যেখানে ফর্ম নাকি ফিল আপ করতে যাওয়া হচ্ছে সেখানে এখনো ওবিসি লিস্টটা আপডেট হয়নি, ফলে সমস্যাটা সম্পূর্ণভাবে সমাধান হয়নি। আশা রাখবো পাবলিক সার্ভিস কমিশন আপনাদের দাবি শুনে তারা আপনাদের যন্ত্রণায় সমবেত হয়ে সমস্যার সমাধান করবে। ভালো থাকবেন।